সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করার এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১-১১ ফিরিয়ে আনতে চায়। ১ নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। কেউ যদি ১ টাকার চাঁদাবাজি প্রমাণ করতে পারেন, রাজনীতি ফেলে দিব। কথা স্পষ্ট। রাজনীতি করে দেশের জনগণের জন্য। সমন্বয়ক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে, ওয়াসা কেলেঙ্কারি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশী কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। হোয়াট ইজ দিস? আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম? আমরা ছিলাম না। আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি, ওরা নেতৃত্ব দিয়েছে, ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই। আমরা চাই গণহত্যার বিচার, আমাদের ১ নম্বর দাবি। ২ নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। ৩ নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের ১ নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতন করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবনে দেশের মানুষ আপনাকে মনে রাখত। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি দৃঢ় বিশ্বাস করি ৫ বছর ১০ বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দেওয়া। এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করার এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১-১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। ১-১১ আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবেই আরেকটি ১-১১ বাংলাদেশে আনা যাবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক মতবিরোধ। যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে, কারণ দেশ তো চালানো লাগবে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, হানাহানি, কাটাকাটি, অনৈক্য এগুলো আপনারা বন্ধ করেন। আজকে এনসিপি নেতারা কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এগুলো অনুচিত। এখন সময় জাতীয় ঐক্যের।